আমার মতো আপনিও মনে হয় এই সবজিটা খুব পছন্দ করেন। আর এভাবে যদি মাছ দিয়ে ঝোল করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খেতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে লাউ মাছ দিয়ে ঝোল করব, পাতলা ঝোল। তো আমি এখানে একটা লাউ কেটে নিচ্ছি। শীতের যে কোনো সবজি আমাদের কাছে খুবই প্রিয়। লাউ যেভাবেই রান্না করা হোক খেতে খুবই মজার হয়। লাউ পেট ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে। আর এই শীতে লাউয়ের পাতলা ঝোল করলে আর কোনো কথাই নেই। তো এই যে লাউ কেটে ধুয়ে নিচ্ছি। আর আজকে লাউ রান্না করব শোল মাছ দিয়ে। শোল মাছের কাটাকুটা দিয়ে আজকে লাউ রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, তেল দিয়েছি পরিমাণ মতো, আর পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ, হলুদ গুঁড়া মরিচের গুঁড়া হাফ চামচ করে, ধনিয়া গুঁড়া হাফ চামচ, লবণ পরিমাণ মতো। খুব অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করব আজকে। অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। রসুন বাটা দিয়েছি 1 চামচ, জিরা বাটা 1 চামচ। এই মশলাটাকেই খুব ভালো করে এখন কষিয়ে নেব। মশলা কষালে যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে। মশলাটা খুব ভালো করে কষাতে হবে যাতে করে কাঁচা গন্ধ না আসে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি বারবার করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন কষানো হয়ে গেলে মাছ দিয়ে দিলাম। মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি লবণ গরম পানি দিয়ে। আর এই মশলার মধ্যে মাছ খুব ভালো করে কষিয়ে নেব। তবে লাউয়ের ঝোল সব মাছ দিয়ে খেতে ভালো লাগবে না। যেমন শিং মাছ, মাগুর মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, শোল মাছ, টাকি মাছ, এই মাছগুলো দিয়ে লাউয়ের পাতলা ঝোল করলে খেতে খুবই ভালো লাগে। মাছ কষানো হয়ে গেছে আর এখন মাছগুলোকে আলাদা করে নিচ্ছি, তুলে নিচ্ছি। লাউয়ের মধ্যে মাছ যদি আমি ভেঙে দিতাম তাহলে আর মাছ তুলে নিতাম না। তো এখন দিয়ে দিব লাউ। এখন লাউ দিয়ে লাউটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই ঝোলের মধ্যে। আমার রেগুলার যে রান্না সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। লাউ খুব ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম 2 কাপ ঝোলের পানি। খুব অল্প ঝোলের পানি দিয়েছি, কারণ হলো লাউ থেকেও পানি বের হয়েছে। আর যে পানিটা দিয়েছি এটা দিয়েই লাউটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, কারণ যেহেতু একদমই কচি লাউ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক আসার পরে এখন দিয়ে দিব তুলে রাখা মাছ। আমি যে মাছটা কষিয়ে রেখেছিলাম, তুলে রেখেছিলাম, ওই মাছটা এখন দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। মাছের যে গায়ে যে ঝোলটা লেগেছিল সেটাও এই ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করে। আরও দিয়ে দিব এখানে টমেটো কেটে। টমেটো লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে। এখন টমেটো দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিয়েছি এখানে। আর এতে করে টমেটোটা দিলে যেটা হবে, লাউয়ের ঝোলটা খেতে আরও বেশি মজার হবে। টমেটো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। লাউ যেহেতু একদমই কচি, লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি লাউটা কষিয়ে নিয়েছি, তো ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আরও 5 মিনিট রান্না করব লাউ। তো এই যে প্রায় হয়ে এসেছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ, কারণ লবণটা একটু কম হয়েছিল, যার কারণে আবারও লবণ দিয়ে দিলাম। প্রায় লাউটা হয়ে গেছে। এখন সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর লাউয়ের মধ্যে ধনেপাতা কুচি দিলে খেতে অসম্ভব মজার হয়। হয়ে গেল মজাদার শোল মাছ দিয়ে লাউয়ের পাতলা ঝোল। একদম ইজি একটা রেসিপি শেয়ার করলাম। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।